আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মৌসুমি কুকিংস। আজকে আমি আপনাদের সাথে খুব সহজে আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না শেয়ার করব। এখানে আমি কয়েক পিস রুই মাছ ভালোভাবে ধুয়ে এরপরে হলুদ আর লবণ আর মরিচ দিয়ে একটু মেখে রেখেছি। এখন আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি এই তেলেই রান্না করব দেখে বেশি করে তেল দিয়ে দিলাম। মাছ ভাজা তেলে যদি রান্না করেন তাহলে রান্নাটা কিন্তু অনেক মজার হয়। মাছগুলো আমি একটু লালচে করে ভেজে নিব। গরুর মাংস খেতে খেতে যখন আমাদের মুখে অরুচি হয়ে গেছে তখন আমরা সবাই মাছ খেতে এখন প্রেফার করি। এই তেলেই আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টা ফালি করে রাখা কাঁচামরিচ। পেঁয়াজ আর মরিচ একটু ভাজা ভাজা হলেই সেখানে আমি আলুগুলো দিয়ে দিব, যেন একটু ভাজা ভাজা হয়ে যায় আলুগুলো এই তেলের মধ্যেই। যেহেতু এখানে আর কোনো সবজি যাচ্ছে না, শুধুমাত্র আলু, আর আলু সিদ্ধ হতে একটু সময় লাগে, এর জন্য আলুটা সবার আগে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আপনারা আপনাদের টেস্ট মতন দিবেন। হলুদ গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, আর ধনিয়া গুঁড়া দিলাম আধা চা চামচ। মাত্র এই গুঁড়া মশলাগুলো দিয়েই কিন্তু রান্নাটা করে নিব। অল্প সামান্য পানি দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা যখন কষে ঝোলটা শুকিয়ে যাবে, এই পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো, এর জন্য আমি 2 কাপের মতন পানি অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন। ঈদের পরে বাজারে কোনো মাছই পাওয়া যাচ্ছে না, এর জন্যে আর কিছু করার নেই, যেটা পেয়েছি ওটা দিয়ে রান্না করে দেখাচ্ছি আপনাদের। এখন আমি ঢাকা দিয়ে রাখলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আর আলু সেদ্ধ হওয়ার পরেই আমি টমেটোগুলো দিব। টমেটোগুলো যদি আলু সেদ্ধ হওয়ার আগে দিতাম তাহলে আলুগুলো কিন্তু সেদ্ধ হতো না, শক্ত থেকে যেত। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি আলুটা একটু সিদ্ধ হয়েছে কিনা। আলুটা যখন হাফ সিদ্ধ হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি দিব টমেটোগুলো। একটু নাড়া দিয়েই আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো কিন্তু ভাজাই আছে, বেশি রান্না করতে হবে না। মাছগুলো দিয়ে আমি আবার ঢাকা দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে যখন ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে মাছটা খুব মাখো মাখো হয়ে গেছে, ঝোলটা একদম মজে গেছে, বোঝা যাচ্ছে। এ পর্যায়ে রান্নাটা হয়ে গেছে। এখন দেখে নিব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আর এ পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন, লবণ যদি দরকার হয় আবার একটু দিয়ে নেবেন। কাঁচামরিচ দিলাম 3টা আস্ত, আর কিছুটা ধনিয়া পাতা ফ্রেশ দিয়েই আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি। খুব সহজে তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে রুই মাছের ঝোল। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন মৌসুমি কুকিংস। সাথে থাকবেন আমার, অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখবেন নতুন নতুন সব আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।